হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6টা মতো। প্রত্যেক দিনের মতো 5টার সময় উঠেছি। তবে উঠেছি আজকে একটু লেট হয়েছে, মানে মিনিট 10 দেরি হয়েছে। 5টা 10-15 উঠেছি। উঠে সকালে যে কাজকর্ম সেগুলো সমস্ত হয়ে গেছে। এখন শুধু নাতা দেওয়াটাই বাকি রয়েছিল। বৃষ্টি তবে কয়েকদিন ধরে হচ্ছে না, একটু একটু করে বাইরেটা শুকাচ্ছে আর কি। প্রথমেই দেখলে তুলসী তলায় একটু নাতা দিয়ে নিলাম, তারপরে ঠাকুর ঘরের কাছে, তারপরে দুয়ারটা। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। মেয়ের শরীরটা খারাপ, সেই জন্য না রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, তাই শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে। আসলে কি বলতো, সারাদিন তো সেভাবে আমরা রেস্ট নেই না, রাতে একটু নিশ্চিন্তে ঘুম হয়, কিন্তু যেহেতু মেয়ের শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণ কাশি হচ্ছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু আমার মেয়ের কাশি হচ্ছে বলেছিলাম বলে তোমরা অনেকেই সলিউশন বলেছো। তো এক বোনও কমেন্ট করে বলেছে যে মধুর সঙ্গে রাম তুলসীর পাতা দিয়ে খাওয়াতে। হ্যাঁ গো, আমি তুলসী পাতা দিয়ে মধু খাওয়াচ্ছি। আর এমনিতেও আগেও খাওয়াই, মাঝে মধ্যেই ওকে ওটা খাওয়াই। আর হচ্ছে ভাপ নেওয়ার ব্যাপারটা ও না একদমই নিতে পারে না। আর অ্যান্টিবায়োটিক ওষুধ তো দিয়েইছে, তারপরে সমস্ত কিছু দিয়েছে, কিন্তু ও এবারে না কফটা একটু ড্রাই হয়ে গেছে, মানে একবারে শুকনো হয়ে বসে গেছে। আর প্রচুর পরিমাণে ডান দিকের ছাতিতে কফ জমে গেছে। তো কীভাবে যে হলো বুঝতেই পারিনি, মানে একদিনও যে সর্দি বা কিছু হয়েছিল তা কিন্তু নয়, তাই এতটা সমস্যা হয়ে গেছে। আর কফটা জমে আছে বলেই না বেশি কষ্ট হচ্ছে। সর্দি নেই, শুধু শুকনো কাশি হচ্ছে। আর কাশি হলে সত্যি ভীষণ কষ্ট হয়, তো সেই কারণে না ভালো করে ঘুম হয়নি। তো যাই হোক, ওদিকে বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে আসলাম। স্নানটা করিনি, কারণ মেয়ে তো পরীক্ষা আছে, আজকে আবার অঙ্ক পরীক্ষা, জানো তো। এমন সময় শরীরটা খারাপ হয়েছে, সত্যি একদমই ভালো লাগছে না। কালকে রাতে মিছরি আর মৌরি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন ছেঁকে নিচ্ছি। মেয়েকে 1 গ্লাস দিলাম, আমি 1 গ্লাস খেয়ে তোমাদের দাদাভাইকে 1 গ্লাস দিয়ে দিলাম। আর এই তো মেয়ের সকালে ওষুধ আছে, খালি পেটের ওষুধটা খাইয়ে দিয়েছি। আর সকালে কি খাওয়াবো, অ্যান্টিবায়োটিক খাবে মানে মোটামুটি একটু ভর্তি পেট খেতেই হবে। তো সেই জন্য দেখি একটু ওটস দিয়ে একটা রেসিপি বানিয়ে দিই। ও তো একদম খেতে চায় না, আর সকালবেলা মুড়িও খাওয়া যায় না। ও শুধু বিস্কুট খাবে, কিন্তু বিস্কুট খেয়ে কি অ্যান্টিবায়োটিক খাওয়া যায় দেখো। তার জন্য না ওটসটাকে নিয়ে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু ডিম দিয়ে ওই গলা রুটির মতো করে দেবো, দেখা যাক খাওয়ানো যায় কি না। তো এইভাবে করে তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওষুধটা খাওয়াবো। আর আজকে সোমবার, তোমাদের দাদাভাই কিন্তু হাট চলে গেছে। মধ্যবিত্ত পরিবার, আমাদের কিন্তু অনেকটা চাপ হয়ে যায় যখন কারো শরীর খারাপ হয়। আসলে আজকালের দিনে ওষুধপত্রের যে দাম কি বলবো, এত পরিমাণ দাম। এই যে মেয়ের সামান্য কফ সর্দি হয়েছে, একটু জ্বর জ্বর ভাব, তাইতেই প্রায় 1000 টাকা ধাক্কা ওষুধই চলে গেছে, জানো তো। তারপর ডাক্তারের ফিস, এরপরও 3 দিন খাওয়াতে বলছে, না কমলে আবারও নিয়ে যেতে বলেছে। তো এই সামনে পুজো, তারপর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ইনকাম কম, মানে সীমিত ইনকামের কোনো বাড়তি মানে যে ওদিক থেকে আলাদা কিছু আসবে সেরকম নয়। ওই সীমিত আয়ের মধ্যেই এই সমস্ত কিছু যখন হয়ে যায়, ভীষণ চাপ হয়ে যায়। এমনিতেই প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন কিন্তু আমরা খুব হিসাব করেই চলি। আর সেই জন্যই এই যে আজকে হাটবার, আজকে তোমাদের দাদাভাইকে বলেছি এমন সবজি নিয়ে আসবে যেন 1 সপ্তাহ হাট যেতে না হয়। কি বলো তো, 1 সপ্তাহ হাট যেতে না হলে, মানে যেতে হলে গাড়ির তেলটাও লাগে, সেটাও আমার মানে একটু হলেও তো সাশ্রয়ী হবে। তো সব দিক চিন্তাভাবনা করে ম্যানেজ করেই কিন্তু আমরা চলি। যাই হোক, ওদিকে মেয়েকে ওটসের 2টো অমলেট করে দিলাম, ও তো খেয়েছিল অর্ধেক। তো যাই হোক, তারপর আমরা একটু চা করে নিলাম, চাটা খেয়ে দিয়ে নিয়েছি। কিছুটা সময় গেছে, ওদিকে মেয়েকে ওষুধপত্র খাইয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে। ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ মেয়েকে গরম ভাত খাইয়ে দেবো। আর আজকে মাছ এনেছে, ইলিশ মাছ আর মোরল মাছ, 2 রকম মাছ এনেছে। এই সপ্তাহ মোটামুটি আমাদের হয়ে যাবে। একদিন মাছ, মানে যে মাছ এনেছে 2 দিনের মাছ, তারপরে একদিন ডিম, একদিন সয়াবিন, তারপর বাকি দিন সবজি। এইভাবেই আমরা পুরোটা সপ্তাহ কিন্তু চালাই হিসাব করে, যেহেতু সামান্য ইনকাম। আর এই যে দেখো এতগুলো সবজি এনেছে, আমার কিন্তু সারা সপ্তাহ খুব ভালোভাবেই চলে যাবে। সবজিগুলো গুছিয়ে চলে আসলাম মাছটা ধুয়ে নিতে, কারণ মেয়েকে মাছ ভেজে দেবো, ইলিশ মাছ ভাজা আর 2টো মোরলো মাছ ভেজে দেবো। ওই দিয়েও ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে, তারপরে বাকি রান্না কিন্তু পরেই করব। আর ইলিশ মাছটা তো কেটে এনেছি, ওটা ধুয়ে নিলেই হবে। এখন এই মোরলো মাছগুলো চটপট বেছে তারপরে ধুয়ে নেব।
আজ অনেক দিন পরে মামনি দিদিভাই ভিডিওতে কমেন্ট করেছো। সত্যি মামনি দিদিভাই, তুমি বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু ভীষণ চিন্তায় ছিলাম যে তোমার কি হলো, তুমি তো একদিনও অফ করো না, কিন্তু এতদিন তুমি ভিডিওতে কমেন্ট করছো না, মানে ভিডিও দেখছো না। আর এটা বুঝেছি যে তোমার ভিডিও ভালো লাগছে না বলে, না ভালো লাগছে না বলে দেখোনি, সেটা আমি ঠিক বুঝতে পেরেছি। কিছু নিশ্চয়ই বিপদ হয়েছে, কিন্তু সেটা তো আমার জানবার উপায় ছিল না। সত্যি আমি ভীষণ চিন্তায় ছিলাম। আর তুমি যে কালকে কমেন্ট করেছো এবং সবটা জানিয়েছো, সত্যি আমি একটু নিশ্চিন্ত হলাম। কি বলো তো, তোমাদেরকেও, তোমরা যেমন আমায় ভালোবাসো, আমিও কিন্তু তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি, কারণ তোমরাও এখন আমার পরিবার। আমার ভালো মন্দ যেমন তোমরা দেখো, আমার ভালো মন্দ তোমরা যেমন বলো, আমিও কিন্তু চাই তোমরা সবসময় ভালো থাকো। তো যাই হোক, খুব ভালো লাগলো যে তোমরা ঠিক আছো এবং আবার ফিরে এসেছো আমার ভিডিওর মাধ্যমে আমার পরিবারে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর এদিকে দেখো, মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে। আর এখন তো যেহেতু শরীরটা খারাপ, তোমাদের দাদাভাই কিন্তু সেখানেই থাকে, মানে কাছে তো বসতে দেয় না, ওই বাইরে থাকে আর কি, স্কুলের বাইরে। তো আমি চলে এসেছি এখন রান্নাটা করে নিতে। আর আজকে রান্না করবো একটু উচ্ছে ভাজা, আর এই ইলিশ মাছটা সর্ষে দিয়ে করব। আর করব হচ্ছে লাউ শাক, আলু, পেঁপে আর কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল, একেবারেই তেল মশলা কম দিয়ে। আসলে এটা মেয়ে যেহেতু শরীর খারাপ, ওইটাই করব বলে আমি ভেবেছিলাম। আর ভেবেছিলাম পোনা মাছ নিয়ে আসবে, ওর মধ্যে মাছ দিয়ে দেবো, কিন্তু তোমাদের দাদাভাই আজকে আবার ইলিশ মাছ এনেছে। তো সেই কারণে মাছটা আর ওর মধ্যে দেওয়া যাবে না, তাই এমনিই ঝোল করব। ওই ঝোলটা খেতেও যেমন ভালো আর হেলদি এবং মানে সব দিক দিয়ে ভালো। তো যাই হোক, ওদিকে কড়ার মধ্যে উচ্ছে সেদ্ধ করতে বসিয়েছি, আর ইলিশ মাছটা ভেজে তেলটা নামিয়ে নিলাম। তারপরে কিন্তু মোরলা মাছগুলো ভেজে নেব। তবে এই মাছগুলো আজকে রান্না হবে না, ওই লাউ শাকের ঝোল করবো বললাম না, ওর মধ্যে 2-4টে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন লাউ শাকের ঝোলটা বানিয়ে নেব। কিছুই দেবো না, দেখতেই পেয়েছো তোমরা কতটুকু তেল দিয়েছি। শুধু এর মধ্যে দিলাম একটু 5 ফোড়ন। এবার আলু, পেঁপে, লাউ শাকের ডাঁটা, কাঁচকলা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে লাউ শাকটা দিয়ে দেবো, আর দিয়ে তারপরে আবার হালকা করে একটু হলুদ দিই, কারণ শাকের পরে হলুদ না দিলে আমার যেন একদমই ভালো লাগে না। আর মশলা বলতেই এই একটু জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বানিয়েছি, একটু টমেটো, ব্যাস, পেঁয়াজও দিইনি। ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে এখন দেখো জল ঢেলে দিলাম। জলটা অনেকটাই দিলাম, কারণ পেঁপেটা সেদ্ধ হতে সময় লাগবে। আর দেখো ওদিকে গ্যাসটা কম জ্বলে, তাই ওদিকে এখন দিয়ে দিলাম, ওটা ধীরে ধীরে সেদ্ধ হোক। আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, এখন উচ্ছে ভাজাটাও চাপিয়ে দেবো। এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে তোমার ভিডিও দেখার জন্য মনটা কেমন কেমন করে। থ্যাংক ইউ সো মাচ গো। সত্যি তোমরা যে এত ভালোবাসো, সেটা ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবেই তোমরা পাশে থেকো। আর আমিও কিন্তু তোমার ভিডিও দেখি, তবে সব দিন দেখা হয় না সত্যি কথা বলতে। আর যেদিন দেখি সেদিনই কিন্তু কমেন্ট করি, কারণ কি বলো তো, তোমরা তো জানো, প্রত্যেকেই জানো, আমরা যারা ব্লগ করি প্রচণ্ড পরিশ্রম হয় সারাদিন। তারপরে কি বলো তো, নিজেকে বাচ্চার পড়াশুনো, গান বাজনা সমস্ত কিছু আছে সামলানো, সংসারের সমস্তটা কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। তো সব কিছু সামলে উঠে সবার ভিডিও কিন্তু প্রত্যেক দিন দেখা হয় না, তবে আমি প্রত্যেকের ভিডিও, আমার যারা ভিডিও দেখে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখি। ধরো দুদিন এর দেখলাম, তারপরের দিন আরেকজনের দেখলাম, তারপরের দিন আরেকজনের দেখলাম। তারপরে সবথেকে বড় সমস্যা কী বলো তো, সময় হয়তো করে উঠতে পারবো, কিন্তু নেট প্যাক, আমরা যেহেতু নেট প্যাক মারি, এখনও ওয়াইফাই কিনে উঠতে পারিনি, কারণ ভেবেছি যদি কখনও এর থেকে ইনকাম করতে পারি তবে ইনভেস্ট করব। তো সেই জন্য না নেটটাও থাকে না, কারণ এই ভিডিও আপলোড দেওয়ার পর যেটুকু নেট থাকে, তারপর মেয়ে মাঝে মধ্যে একটু ফোন দেখে, তো শেষ হয়ে যায়। সেই কারণে প্রত্যেক দিন প্রত্যেকের ভিডিও দেখে উঠতে পারিনি। তো যাই হোক, তবে মাঝে মধ্যেই আমি কিন্তু ভিডিও দেখি। এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেল আমার। আর দেখো লাউ শাকের ঝোলটাকে এই সাইডে করে নিলাম। লাউ শাকের ঝোলটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে মোরলা মাছগুলো দিয়ে দেবো, তারপরে একটু ফুটে উঠলে কিন্তু নামিয়ে নেব। আর সবশেষে সর্ষে ইলিশটা বানিয়ে নেব। আর নমিতা মণ্ডল দিদিভাই কমেন্ট করে বলেছো যে তুমি আমার কমেন্টটা পড়লে, তার জন্য আমি ভীষণ খুশি। আর ভালো কিছু দেখলে ভালো তো বলতেই হয়। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি, মানে পড়ার মতো কমেন্ট হলে সেটা আমি অবশ্যই পড়ে নিই। আর হচ্ছে প্রত্যেকের নাম কিন্তু আমি প্রত্যেক দিনের ভিডিওতে নিয়ে নিই। আর ওই যে বললে না, ভালো কিছু দেখলে ভালো বলতেই হয়, না গো, সেটা কিন্তু সবার ক্ষেত্রে করে না। মানে ভালো কিছু দেখেও সেটা মুখে স্বীকার করতে চায় না। আমি অবশ্যই আমার মানে আমার ইউটিউব পরিবারকে বলছি না, আমি বাস্তব জীবনে, মানে একেবারে আমার রিয়েল লাইফে আমার আশপাশের যে মানুষজন আছে, ভালোকে কিছুতেই স্বীকার করে না, কিন্তু প্রয়োজনে তার কাছেই পড়ে যায়, মানে তার কাছেই প্রয়োজনে ছুটে যায়, কিন্তু তার সেই ভালোগুলো কিছুতেই স্বীকার করে না। তার যেটা খারাপ পায় সেটাকে নিয়েই মাতামাতি করে, ওই জন্যই বললাম। তো যাই হোক, তুমি কিছু মনে করো না, তোমাকে আমি কিন্তু খারাপ মাইন্ডে কিছুই বলিনি। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমার এত সুন্দর কমেন্ট পেয়ে।
তো ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, তারপর একটু রেস্ট নিয়েছিলাম আর কি। তারপরে এই যে বিকেলে প্রত্যেক দিনের মতো যে কাজগুলো থাকে অনেক কাছাকাছি করে নিচ্ছি। এই সময় রোদ আছে বলে কাচা ধোয়া করে বেশ শান্তি, ভালোই রোদ বেরোচ্ছে। কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে না। জানি না এবার বর্ষা বিদায় নেবে কিনা, যদি বিদায় নেয় তো বেশ ভালো লাগে, কারণ বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। রয়েছে মামুনি বাগদি, এম জে অধিকারী ফ্যামিলি, শম্পা সাহা, আশুতোষ চক্রবর্তী, ছোট্ট পাখি, প্রশান্ত হালদার, নমিতা মণ্ডল, রাজিয়া খান এবং রয়েছে স্মাইলি দীপা। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে এসে আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো ওদিকে দেখো কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, সমস্ত কিছু বালিশের কভার বেডশিট সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো আলনাইতে জায়গা মতো রেখে দিচ্ছি, যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে এসে বলি বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই পুজোর ড্রেস বের করছি, কি বলো তো, ওদের না প্রত্যেক বছর পুজোইতে এইরকম মানে ডিউটি ড্রেস দুজোড়া করে দেয়। তো ডিউটি ড্রেস আছে, টুপি আছে, মজা আছে। তো এইগুলো মানে সরকার তখন ঘোষণা করেছিল যে পুজোর মানে বছরে একবার 2000 টাকা করে ড্রেসের জন্য বরাদ্দ। তো সেই টাকাটা কিন্তু ওদের হাতে আসে না, ওই ড্রেসটুকুই আসে। তাহলে চলো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে, টাটা।